এভারেজ দেখুন, ভারতবর্ষে পপুলেশন পুলিশের এভারেজ হচ্ছে 155। বছরের পর বছর ধরে নিয়োগ করেনি। কেন নিয়োগ করবে? পার্মানেন্ট নিয়োগ হলে পুলিশ কথা শুনবে না, ক্যাডার হবে না। তাই সিভিক ভলেন্টিয়ার, যে সিভিক ভলেন্টিয়ার কোনো যোগ্যতা ছাড়াই, কোনো প্রশিক্ষণ ছাড়াই তাদেরকে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য অথবা এক্সচেঞ্জ অফ মানির ভিত্তিতে। তাই পশ্চিমবঙ্গে পুলিশের এই অবস্থা। থানাগুলোতে যাবেন, আমি কিছুদিন আগে পর্যটন নগরী দীঘাতে গেছিলাম, আইসি থানা, ডিএসপি আছে। হাই এভরিওয়ান, তো বন্ধুরা, তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবল বা অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সে আপডেট তোমাদের সামনে আজ প্রোভাইড করব। তো আপডেটটা কী আছে অবশ্যই দেখো। তো দেখো বন্ধুরা, তোমাদের এবার একের পর এক তোমাদের কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে, পুলিশ থেকে শুরু করে বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট নোটিশ এবার কিন্তু আসতে চলেছে। এবার দেখো বন্ধুরা, তোমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের অনেকেই যে চিন্তিত ছিলে যে ওবিসি 7% না মানে 17% গ্রহণ হবে, আগের নোটিশগুলো তোমরা দেখেছো বা এসেছে সেগুলো। তো দেখো বন্ধুরা, 7% হবে সেটা নিয়ে অনেকে টেনশন ছিল। তো অফিসিয়ালি নোটিশ কিন্তু সেটা সংক্রান্ত চলে এসেছে। তো দেখো তোমাদেরকে, ঠিক আছে, তোমাদেরকে বা আপকামিং যে রিজার্ভেশনের পরে ওবিসি নিয়ে যে 7% পাবে না 17% পাবে, সমস্তটা তোমাদেরকে এই ভিডিও দেখাবো একদম। তার আগে তোমার যে শুভেন্দু অধিকারী যে তোমাদের যে ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই দেখেছো প্রথমেই যে কি বলেছে। তো ঠিক আছে, তো দেখার পর তোমাদেরকে এই যে আপডেটটা কিন্তু এই চ্যানেলের মধ্যে বন্ধু পুরো ভিডিওটা কিন্তু দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই নোটিশের জারি হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল যে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে। এখানে অনেকগুলো নোটিফিকেশান বাড়িয়েছিল, যেখানে তোমাদের ফিস মানে অনলাইন আবেদন করার জন্য মানে অনেক টাকা করে তুলেছিল, ঠিক আছে। তো ভোটের আগে, ঠিক আছে, তো অনেক টাকা করে তুলেছে, যাতে ভোটটা তৃণমূল কংগ্রেস এর আগের সরকার অনেক টাকা তুলেছে, যেমনটা তোলে অ্যাকচুয়ালি তাদের কালচার অনুযায়ী। যাই হোক বা বাদ দাও, সেটাকে নিয়ে আর ইস্যু করবো না, কেননা এই নিয়ে পরবর্তীতে হয়তো প্রবলেম হতে পারে। তো এই হচ্ছে নোটিশ। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে তোমার 23/7/2026 এখানে কি বলেছে তোমার, একটু চলো তোমাদেরকে আমরা একটু বলে দিই। তো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন বা হেয়ার বাই নোটিফিকেশান টু অল দ্য যে অ্যাপ্লিকেশন বা রেসপেক্ট অফ, তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের বলে দিই যে 1 2 3 4টে নোটিফিকেশান তোমাদের বাড়িয়েছে বা বার হয়েছিল, ঠিক আছে। তো এবং ডিপার্টমেন্ট তরফ থেকে তোমাদের বলা হয়েছিল যে এজ রিলেকশন দেওয়ার কথা বলেছে, ঠিক আছে। তো এজ রিলেকশন এখানে দেখো তোমাদের যে 18/5/2026 যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে 10% ওবিসি আর 7% ওবিসি বি ক্যাটাগরি যেগুলো ছিল, ঠিক আছে, সেগুলো পুরোপুরি কিন্তু শেষ মানে খতম করে দিয়েছে। তো স্টক ডাউন বাই দ্য অ্যানারেল বা ডিভিশনস বেঞ্চ অফ হাইকোর্ট এবং ক্যালকাটা হাইকোর্ট পুরোপুরি বাতিল করে দিয়েছে। তোমরা জানো বা জেনে নাও যে 7% রিজার্ভেশনে যে 60 ক্লাস বা 66 অর্থাৎ 66 সম্প্রদায়ের যে ওবিসি পায়, রিজার্ভেশন পায়, ঠিক আছে, তারা কিন্তু 7% রিজার্ভেশনটা কিন্তু পাবে এবং ওবিসি এবি কিন্তু থাকছে না, ঠিক আছে। তো 7% রিজার্ভেশন পাবে, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে, তারপরে কি বলে দিয়েছে দেখো, ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছিল, তো ক্যাটাগরি ওবিসি এর ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু করতে পারো, ঠিক আছে। তোমরা কিন্তু পোর্টালে গিয়ে 30 দিনের মধ্যে 25শে জুলাই থেকে শুরু করে 30শে দিনের মধ্যে গিয়ে তোমরা কিন্তু তোমাদের পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু ইউআর ক্যাটাগরি করে নেবে, ঠিক আছে। যারা এই 66 সম্প্রদায়ের মধ্যে এসছো বা আসছো না, তারা কিন্তু ওবিসি তুলে নেবে এবং ইউআর ক্যাটাগরি করে দেবে, ঠিক আছে। আর তোমরা যদি না মানো বা মেনে চলো, তো পরীক্ষা দেবে না, ঠিক আছে। তাহলে পরীক্ষা তোমাদের কিন্তু করে নিতে পারো। তো তোমাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ফিস তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। যারা মানে করবে যে আমরা এখানে পরীক্ষা দেবে না এই সরকার আন্ডারে, সেটা কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ তোমাদের যে নোটিফিকেশানগুলো মানে বার হয়েছে সেগুলো কিন্তু 7% রিজার্ভেশন মানে ফলো করবে, ঠিক আছে। আপকামিং যে ডাব্লিউবি রিক্রুটমেন্ট বা কেপি কনস্টেবল বা ডাব্লিউবি এসআই, কেপিএস, আবগারি এসআই, পুরো যে ওয়ার্ল্ড নোটিফিকেশান কিন্তু তোমাদের কিন্তু 7% রিজার্ভেশনে কিন্তু সংকৃত থাকবে, ঠিক আছে।
আই থিঙ্ক তোমাদের সেইগুলো কিন্তু 17% রিজার্ভেশন ফলো করবে, কারণ তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরে সেটা কিন্তু সেটাই করেছে। ঠিক আছে, তোমাদের ডাব্লিউবি বা কনস্টেবল ক্ষেত্রে 17%, আর বাদবাকি সেগুলো কিন্তু মানে সমস্ত কিছু প্রায় কমপ্লিট দিকে। ঠিক আছে, তাই 17% পরীক্ষা রেখে গেছে। তো আর যেগুলো নতুন করে হবে সেগুলো কিন্তু 7% কিন্তু ফলো করবে। এটা হচ্ছে মেন ফান্ডা। ঠিক আছে, এগুলো প্রকাশিত হয়ে গেলে এই নোটিফিকেশানটা মানে পরীক্ষার যে নোটিফিকেশান প্রকাশিত হবে বা হয়ে গেলে মানে এরপর একের পর এক কিন্তু সব নোটিফিকেশান কিন্তু তোমাদের আসতে কিন্তু চলেছে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু খুবই সময় হাতে কম থাকবে। যারা কেবি কনস্টেবলের পরীক্ষার জন্য ভালো স্কোর করেছে, তোমাদের মাঠের জন্য প্রস্তুতি নাও। এবং দেখো, অধীন আগ্রহ সহকারে অপেক্ষা করছো যে কবে তোমাদের রেজাল্ট দিবে এবং তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টে নিজেদের নাম দেখতে পাবে এবং প্রত্যেকটি ট্রেনিং সেন্টারে যাওয়া যে স্বপ্ন তোমাদের কিন্তু ফাইনালি সেটা পূরণ হবে। তো বেসিক্যালি তোমাদের যে আজকের ভিডিওটা সেটা আমি দেখো কি বলতে চলেছি। তো আজকের একটি যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। ঠিক আছে, তো আমি পুলিশ কনস্টেবল বা তোমাদের যে বলি যে 224 নম্বর ব্যাচে যে বর্তমানে আমি যে সব এইসব যে ব্যাটালিয়ানে তোমাদের যে কোথা থেকে কোথা তোমাদের যে ট্রেনিং সেন্টার আসবে সেটা লিস্ট আমি তোমাদের বলবো। ঠিক আছে, তো যেটা আমি বলতে চাচ্ছি, তোমাদের সাথে যে তোমাদের রেজাল্ট যেটা আছে বা কবে প্রকাশিত হবে বা কবে কি হবে না হবে সেটা নিয়ে আজকে আমি তো আলোচনা করতে যাচ্ছি এবং খুবই অথেন্টিক নিউজ নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। ঠিক আছে, তো অবশ্যই মনোসহকারী তোমাদের ভিডিওটা অবশ্যই দেখো। সেই কথাগুলো হচ্ছে, তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। ঠিক আছে, এবার তুমি বলতে পারো যে কত তারিখে দেবে। তো বেসিক্যালি আমি বলবো, দেখো হ্যাঁ কত তারিখে দেবে সেটা আমার জানা নেই, কারণ আমি পিআরবিতে মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং নেই। যে তোমার তো বন্ধুরা যেহেতু পিআরবি আর পোস্টিং নেই, সেক্ষেত্রে আমি মানে এক্সাক্ট ডেট আমি বলতে পারছি না। ঠিক আছে, কিন্তু এতখানি তোমাদেরকে আমি মানে আশ্বাস করতে চলেছি যে আজকে জুলাই মাসের যে 24 তারিখ, ঠিক আছে, সেটা চলে গেল, কিন্তু আজকে যে 25 তারিখ রয়েছে। ঠিক আছে, তো তো উল্টো রথযাত্রা বা পুনর্যাত্রা বা ডিউটি আছে সেটা আমি বলছি, এবং গতকালই আমরা অনেকেই মানে অলরেডি জেনে গেছি। আর যারা জানি না তো জানি না, ঠিক আছে, কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তারাও জেনে যাবে যে আমাদের নিয়োগ, অর্থাৎ তোমাদের যে নিয়োগ বা আমাদের পরবর্তী ব্যাচের নিয়োগ দুর্গাপুজোর আগেই কিন্তু হতে চলেছে। ঠিক আছে, তো অর্থাৎ এই মাস তো গেলেই কি পরে আগস্ট বা সেপ্টেম্বর, যতখানি খবর আছে আগস্ট মাসের মধ্যে রেজাল্ট কিন্তু বের হবে এবং সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সকলে ট্রেনিং সেন্টারে চলে যাবে। তো বন্ধুরা, একদম ঠিক শুনেছ, সেপ্টেম্বর থেকে তোমাদের ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাবে। আর এর মধ্যে আরও একটি যে ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আমি জানাচ্ছি বা জানাতে চলেছি, দেখো সেটা হচ্ছে যারা তোমাদের ট্রেনিং বা করাবে, অর্থাৎ পিটিআই এবং ডিআই বা ডিআই অর্থাৎ ড্রিল যে ইন্সট্রাক্টর, যারা নর্মালি বা এসএসআই বা তোমাদের যে আমার ব্রাঞ্চের এবং পিটিআই যারা তারা নর্মালি কনস্টেবল। ঠিক আছে, তো ফিজিক্যাল ট্রেনিং বা ইনস্ট্রাক্টর, তো পিটিআই এবং ডিআইয়ের যে এরাই যে ফাইনালি বা মেনলি তোমাদের কিন্তু ট্রেনিং করায়। ঠিক আছে, 6 মাস, এবং এরাই তোমাদের সব কিছু করাবে পিটিআই। ঠিক আছে, তো তোমাদের যে মেনালি ফিজিক্যাল বা ফিটনেস করাবে এবং ডিআই যারা আছে বিভিন্ন ধরনের ড্রিল শেখাবে। তো রাইফেল হ্যান্ডেলিং শেখাবে, কি বিভিন্ন পিটি প্যারেড আরও অনেক কিছু তোমাদের আস্তে আস্তে শেখাতে পারবে। ঠিক আছে, তো এতগুলো শেখাবে। তো পিটিআইয়ের যারা আছে তাতে তোমাদের যে ব্যাটালিয়ান আছে বা আমাদের যে ব্যাটালিয়ানের ওটা বা টিটিসি বা অর্থাৎ টেম্পোরারি ট্রেনিং সেন্টার, এখানে ট্রেনিং হয়ে যাবে। ঠিক আছে, তো পুলিশের এবং এখানেও যারা পিটিআই বা ডিআইয়ের আছে তোমরা বা আমার তো সকালের সাথেই পরিচয়। ঠিক আছে, তোমাদের ইন্ট্রাকশন চলে এসেছে। তো যাদের তো বন্ধুরা বুঝতে পারছো, তো অবশ্য তাদেরকে বলা হয়ে গেছে তোমাদের রেডি থাকার জন্য। ঠিক আছে, তো সামনে একটি ব্যাচ আসতে চলেছে। তো ট্রেনিং সেন্টারগুলোতে প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের ব্যাচ আসতে চলেছে। তো এতখানি আশা করা যাচ্ছে যে 90, আমি তোমাদের 100% তোমার বলে রাখি, আশা করব, কারণ যেরকম পজিটিভ বা তোমাদের দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, তো তোমাদের আগস্ট মাসের মধ্যে রেজাল্ট কিন্তু চলে আসবে। তারপরে আস্তে আস্তে 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু মেডিকেল বা চেক আপ বা মেডিকেল যে চেক আপের সাথে সাথে তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশান এবং তার সাথে সাথে তোমাদের যে জয়নিং বা ভিআর অর্থাৎ ভেরিফিকেশান ফর্ম ফিল আপ কিন্তু রোল, এই যে তোমাদের ফর্মটা সেটা কিন্তু ফিল আপ করা হবে। এবং তোমাদের যে পুলিশ ভেরিফিকেশানের প্রত্যেকটা জিনিস বা ডিআইডি ভেরিফিকেশান, এইগুলো প্রত্যেকটা জিনিস আগস্টের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা।
100% যদি বিশেষ ফোন বা অসুবিধা না এসে থাকে। কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং বর্তমানে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি অলরেডি গতকালকে অর্থাৎ 23শে তারিখে এবং তার আগেও ঘোষণা করেছিলেন এবং গতকালকে উনি ঘোষণা করলেন যে পুজোর আগে অর্থাৎ পুজো মানে অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পুজোর আগে জয়েনিং হয়ে যাবে এবং তোমাদের ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাবে। তার মানে আগস্ট তোমাদের কিন্তু রেজাল্ট এবং সেপ্টেম্বরে তোমাদের ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাবে বন্ধুরা। তো খুবই শীঘ্রই তোমাদের ট্রেনিং স্টার্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। তোমাদের কিন্তু সব কিছু প্রস্তুত রাখো, ঠিক আছে। তো আমাদের যে এসএস টপ ব্যাটালিয়ন তোমাদের যাদের যাদের পোস্টিং হবে তারা অবশ্যই এসে কিন্তু তোমাদের কিন্তু ভালো কিন্তু তোমাদের দেখা হবে, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি ট্রেনিং সেন্টারে তোমাদের কী কী হয় না হয় আমি অবশ্যই একটা ভিডিওতে নিয়ে তোমাদেরকে জানাবো। তো আপাতত এই ছিল আজকের আপডেট। তো তোমাদের ট্রেনিং কখন হবে না হবে তার সম্পর্কে তোমাদের বিস্তারিত জানালাম। তোমাদের যদি কিছু মানে কোথা থেকে ভিডিওটা দেখছো তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে মেনশন করো। আর এই চ্যানেলটি ফলো করো, আমি তোমাদের ট্রেনিং সম্পর্কে বিস্তারিত আরও ভিডিও নিয়ে আসবো। তো এই চ্যানেলটি ফলো করতে পারো বন্ধুরা। তো যদি কিছু কোয়ারিজ থাকে তো অবশ্যই টেলিগ্রামে জয়েনিং হয়ে যাও, ওখানে আমাকে যাবতীয় কোশ্চেন আমাকে মেসেজ করতে পারো। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করা বন্ধুরা। তো ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।